নমস্কার। আজকের রান্না বেগুন ভর্তা। এটা খুব সহজ একটা রান্না, আপনারাও করে দেখবেন, খুব ভালো লাগবে। এরকমভাবে বেগুন ভর্তা খেতে আমাদের পরিবারের সবাই খুব ভালোবাসে। তো রান্নার উপকরণ তেমন কিছুই না, শুধু বেগুন আর টমেটো লাগবে। আর ভালো করে প্রথমে বেগুনটা ধুয়ে নেব, তারপর চারিদিকে একটা চাকুর সাহায্যে জায়গায় জায়গায় কেটে দেব। আর সেখানে রসুনগুলো বেগুনের ভেতরে দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে যে বেগুনের কাঠগুলো যেন খুব একটা বড় না হয়, তাহলে যখন বেগুনগুলো আমরা পোড়াবো তখন সমস্যা হতে পারে। তা এরপর রসুনগুলো দিয়ে দেওয়ার পর হাতে একটুখানি সর্ষে তেল নিয়ে বেগুন আর টমেটো দুটোতেই মাখিয়ে নিতে হবে ভালো করে। আর মাখিয়ে নেওয়ার পর আপনাদের কাছে নেট বা কী যেন বলে চালনি, সে যাই থাকুক, যে আপনাদের সুবিধা মতো সেটা গ্যাসের ওভেনের মধ্যে বসিয়ে উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিতে হবে। আর সেঁকার সময় এটা খেয়াল রাখতে হবে যেন বেগুন আর টমেটো দুটো বেশি পুড়ে না যায়। পুড়ে গেলে খেতে তো খারাপ লাগবে না, কিন্তু যাই হোক দেখতে বাজে হয়ে যাবে, কালারটা সেই রকম আসবে না, আর স্বাদেও কিছুটা ফারাক পড়বে। তো ওই জন্য পোড়ানোর সময় খুব খেয়াল রেখে আস্তে আস্তে উল্টে পাল্টে পোড়াতে হবে। আর পুড়িয়ে নিয়ে একটা জায়গায় রেখে দিয়ে তারপর আস্তে আস্তে করে খুব সাবধানে বেগুন আর টমেটো দুটোর খোসা আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। তা কীভাবে উল্টে পাল্টে আস্তে আস্তে করে পোড়ালাম সেটা আপনারা দেখলেন। তাই এবার কি হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর খোসাগুলো খুব সাবধানে ছাড়াতে হবে আস্তে আস্তে। আর এই বেগুন ভর্তাটা আমরা বাঙালিরা সাধারণত এইভাবে খাই না, আমরা নর্মালি বেগুনটা পুড়িয়ে একটু সর্ষে তেল, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে মেখে সেইভাবেই খাই। তো সেটাও একদিন শেয়ার করবো আপনাদের সাথে। আর এইভাবে সাধারণত নন বেঙ্গলিরাই খায়। ইউপি, আপনার রাজস্থান সেসবে গেলে তাদের কাছে প্রচণ্ড জনপ্রিয় একটা রান্না এটা। তারা প্রচণ্ড ভালোবাসে, তারা রুটির সাথে খায়, এই রান্নাটা পছন্দ করে সবাই। তো চলুন, তারপরে আমি বেগুনের বোটাটা চাকুর সাহায্যে কেটে দিলাম। কেটে দেওয়ার পর টমেটোর খোসাগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। আর একটা চাকু দিয়ে হোক বা স্ম্যাশার দিয়ে হোক, আপনাদের সুবিধা মতো একটা কিছু নিয়ে সেগুলোকে ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে, বা স্ম্যাশার দিয়ে স্ম্যাশও করে ফেলতে পারেন। আর আবার সত্যি কথা বলতে আমরা হাত দিয়েই করি এটা সাধারণত। যাই হোক, যার যার পছন্দ, সবাই সবার মতো করে নেবে এটা, যার যেরকমভাবে ভালো লাগে। তো আমি একটা চাকু দিয়েই করলাম। আর তারপরে এভাবে ভালো করে কুচি কুচি করে চাকুর সাহায্যে ভালো করে একদম স্ম্যাশ করে ফেলছি আমি। আর রসুনটাকেও স্ম্যাশ করে ফেললাম হাতের সাহায্যে। আর কড়াইয়ে একটু তেল দিলাম, সর্ষে তেল, সাদা তেল, আপনাদের যেটা ভালো লাগে সেই তেলেই করতে পারেন। আর তারপরে দুটো শুকনো লঙ্কা দিলাম তেলের মধ্যে। দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করার পরে ওর মধ্যে আমি রসুন যে সেদ্ধ করেছিলাম বেগুনের ভেতরে, সেই রসুনটা দিলাম, স্ম্যাশ করে রাখা রসুনটা। আর তারপরে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করার পরে পেঁয়াজটা হালকা ব্রাউন যখন হয়ে আসবে, তখন আমি দেবো একটু স্বাদ মতো নুন, স্বাদ মতো একটু হলুদের গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করার পর আমি এখানে একটু সামান্য চিনি দিয়েছি, তা চিনিটা আমি টেস্ট ব্যালেন্সের জন্যই দিয়েছি। আর তারপরে ওই বেগুন টমেটো যেটা আমি করে রেখেছিলাম, স্ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর এটা আমি ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটার তেল ছাড়তে থাকে। আর তেল ছাড়বে তার সাথে সাথে দেখবেন তরকারির কালারটাও চেঞ্জ হতে থাকবে। আর এইভাবে রান্না করতে করতে একটা সময় পরে তেল ছেড়ে আসলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। আর ধনেপাতা অবশ্যই দেবেন, কেননা অনেকে আছে যারা ধনেপাতা খান না, তাদের জন্য বলছি। ধনেপাতা না ছাড়া না এই রান্নাটার স্বাদ সেরকমটা আসে না, তো অবশ্যই ধনেপাতা দেবেন, তাহলে খেতে প্রচণ্ড ভালো লাগবে রান্নাটা। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আর কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন আর আনন্দে থাকবেন। নমস্কার।